এক খুইয়ের গ্রামে পাহাড় ও বিশাল গাছের মাঝে বাস করত এক সাহসী মেয়ে লিলি। তার বয়স ছিল ৮ বছর। চোখ ছিল আকাশের মতো নীল, আর চুল ছিল ঠিক গ্রীষ্মের সূর্যের মতো সোনালি। লিলি ভালোবাসা তার বাড়ির পেছনের জঙ্গল ঘুরে দেখতে। সে কল্পনা করত গাছেদের আড়ালে লুকিয়ে আছে জাদুকরী প্রাণীরা। এক সন্ধ্যায় আকাশ যখন সূর্যাস্তের লালিমায় রঙিন হচ্ছিল, লিলি হাঁটতে বের হল। পাইনগন্ধে ভরা বাতাস আর নরম হাওয়া যেন তার কানে মিষ্টি গোপন কথা বলছিল। কিন্তু আজকের সন্ধ্যা ছিল আলাদা, সবকিছু যেন বেশি জীবন্ত, বেশি জাদুকরী লাগছিল। গভীরে যেতে যেতে লিলি দেখতে পেল গাছেদের ফাঁক দিয়ে একটা নরম আলো জ্বলজ্বল করছে। তার মধ্যে কৌতূহল জমে উঠল, আর সে আলো অনুসরণ করে পৌঁছাল একটা ছোট খোলা জায়গায়। সেই জায়গার মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা প্রাচীন ওক গাছ, যার পাতা ঝলমল করছিল সোনার মতো। হঠাৎ করে চারপাশে ভেসে উঠল হাসির শব্দ, ছোট ছোট ঘণ্টার মতো টুংটাং হাসি। লিলি চমকে তাকিয়ে দেখে আকাশে উড়ে বেড়াচ্ছে ছোট ছোট ডানাওয়ালা প্রাণীরা। তারা ছিল পরী। তাদের ডানা রংধনুর রঙে ঝলমল করছিল, আর পোশাকগুলো তারা আর চাঁদের মতো ঝিকমিক করছিল। স্বাগত লিলি, বলল একটা কণ্ঠস্বর। এক ল্যাভেন্ডার রঙের ডানা থাকা পরী ওড়ে এসে বলল, আমি আইভি, আর আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? লিলি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। কেন? এনচ্যান্টেড ফরেস্ট, তোমার সাহায্য চাই, আইভি বলল। এই বনের মাঝে একটা জাদুকরী স্ফটিক আছে, যেটা আমাদের বনকে জীবন্ত রাখে। কিন্তু এখন সেই স্ফটিকের আলো নিভে যাচ্ছে, আর আমরা তা ঠিক করতে পারছি না, একজন সাহসী মানুষের সাহায্য ছাড়া। লিলির চোখ বড় হয়ে গেল। আমি কি করতে পারি? আইভি হাসল। তুমি সদয়, সাহসী, আর তোমার মন পবিত্র, ঠিক যেটা আমাদের দরকার। স্ফটিককে আবার জাগিয়ে তুলতে চাই ৩টি জাদুকরী বস্তু: ফিনিক্সের পালক, মুনফ্লাওয়ারের শিশিরবিন্দু, আর সিলভার ড্রাগনের আঁশ। তুমি কি আমাদের সাহায্য করবে? লিলি দেরি না করে মাথা নাড়ল। সে আর স্রেফ হেঁটে বেড়াচ্ছিল না, সে এখন এক জাদুকরী অভিযানে। আইভি লিলিকে এমন এক গোপন পথে নিয়ে গেল, যেটা শুধু পরীরাই জানে, আর তারা পৌঁছাল একটা উপত্যকায়, যেখানে এক মহিমান্বিত ফিনিক্স গাছে বসেছিল। তার পালক গোধূলির আলোয় জ্বলছিল। ফিনিক্সকে সদয়ভাবে বলো, তাহলেই সে তোমাকে একটা পালক দেবে, ফিসফিস করল আইভি। লিলি ফিনিক্সের কাছে গিয়ে বিনয়ের সাথে বলল, মহান ফিনিক্স, বন রক্ষার জন্য আপনি কি আমাকে একটি পালক দেবেন? ফিনিক্স তার চোখে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে এক ঝলমলে পালক খুলে লিলিকে দিল। এটা তোমার পথ আলোকিত করুক, সে বলল গম্ভীর, সুরেলা কণ্ঠে। পালক নিরাপদে রেখে লিলি আর আইভি আবার রওনা দিল। তারা এল এক ঝিকঝিকে জলাশয়ে, যেখানে রাতের আকাশের নিচে মুনফ্লাওয়ার ফুল ফুটেছিল। লিলি খুব যত্নে তার হাতের তালুতে একটা